হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি কিছুটা, আলহামদুলিল্লাহ। আজকে আমি মূলা শাক ভাজি করব। তো মূলাটা ধুইয়া তারপরে কাইটে নিছি কুচি কুচি করে, একদম কুচি কুচি করে, যাতে কোনো বড় বা আনাম না থাকে। এখানে মূলা শাকটা ধুইয়া বাটির মধ্যে নিয়ে নিছি। তারপরে এখানে আছে রসুন, এখানে রসুন আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিছি, ঠিক আছে। আর এখানে তাওয়ার মধ্যে গরম তেলে মরিচ দিয়ে দিছি, শুকনো মরিচ। তো মূলা শাক কীভাবে ভাজি করবো এটা আপনাদের সাথে সম্পূর্ণ আজকে শেয়ার করব। ভিডিওটা সাথেই থাকবেন, ভিডিওটা দেখবেন। প্রথমে মরিচটা ভাজা ভাজা করে নেব। মরিচটা ভাজা হলে তারপর পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব, যেটা কাইটে রাখছে আগেই। লাল লাল করে ভাজে নেব। এই 4টার মতো নিচ্ছি আমি, এবার একটু ঝাল বেশি খাই তো 4টার মতো মরিচ নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খান ওরকম দিতে পারেন, যে যেমন ঝাল খান। যে কম ঝাল খাবেন সে কম মরিচ দিবেন, যে বেশি ঝাল খাবেন সে বেশি মরিচ দিবেন। তো মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখান থেকে পেঁয়াজটা দিয়ে দেব। তো এখন আমি মরিচটা তো আগে লাল লাল করে ভাজিয়ে নিছি শুরুতেই। এখন রসুন আর পেঁয়াজ, রসুন আর পেঁয়াজটা বাদামি কালার করে নেব ভাইজে। বাদামি কালার হয়ে গেলে তারপরে গিয়ে শাকটা দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন যেটা আগে থাকতে কাইটা রাখছিলাম মূলা কুচি কুচি করে ধুইয়া, সেটা এখন এটার উপর দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিব। তারপরে ভাজা ভাজা করব। তো এখন লবণ দিয়ে দিলাম অল্প কিছু, লাগলে আবার দিব। এখন নাড়াচাড়া দিয়া হালকা একটু ঢাইকা দিব। তো লবণ দিয়ে এখন নাড়াচাড়া করলাম আর কি, মিক্স করলাম। এখন ঢাইকা দিব, কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠে নাড়া দিয়ে দিব। বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমার মূলা ভাজি আর কি, মূলা শাক ভাজি কমপ্লিট। এখন বাইরে নিব বাটিতে। এই আমার মূলা শাক রান্না কমপ্লিট। দেখুন গাইস, কতগুলা নিছি, যখন কাটছি কতগুলা হয়েছে। রান্না বসাইলাম তখনও কতগুলা। রান্না কমপ্লিট, রান্না শেষ, একদম অল্প হয়ে গেছে। শাক এরকমই, দেখা যায় অনেক বেশি রান্না করার আগে, রান্না করার পর একদম অল্প হয়ে যায়। তো আমার মূলা শাক ভাজি রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন, আর ভিডিওটা পুরো দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।